তারকেশ্বরবাসীর জন্য এক অশনি সংকেত। দানবীয় দূষণে জর্জরিত ডানকুনি খাল এখন আক্ষরিক অর্থেই এক মরণ ফাঁদ। খালের আশেপাশে বসবাসকারী মানুষজন ভয়াবহ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি সরাসরি কড়া সতর্কতা জারি করেছে। কিন্তু প্রশ্ন হলো, সব জেনেও কেন চোখ বুজে বসে আছে স্থানীয় প্রশাসন? ডানকুনি খালের জলে অবাধে ফেলা হচ্ছে কলকারখানার বিষাক্ত বজ্র আর শহরের আবর্জনা, ফলে পচা দুর্গন্ধ বাতাসে বিষ মিশছে প্রতিদিন। এলাকার শিশুরা সব থেকে বেশি অসুস্থ হয়ে পড়ছে। এনজিটি বারবার পদক্ষেপ নিতে বললেও টনক নড়েনি পুরসভা বা পঞ্চায়েতের। পরিবেশবিদদের মতে এভাবে চলতে থাকলে আগামী দিনে তারকেশ্বরের ভূগর্ভস্থ জলও বিষে পরিণত হবে। মানুষের প্রাণের চেয়ে কি শিল্পের মুনাফা বেশি দামি? তারকেশ্বরবাসীর এই নীরব হাহাকার কি পৌঁছাবে প্রশাসনের কানে, নাকি মৃত্যুর মিছিল শুরু হওয়ার পর তবেই হুঁশ ফিরবে কর্তৃপক্ষের? ডানকুনির খালের পাশে যে বর্জ্যগুলো ফেলা হচ্ছে, সত্যি এক নম্বর হচ্ছে দৃশ্য দূষণ, দু নম্বর প্রাকৃতিক দূষণ তো ঘটছেই। এই দূষণটার পেছনে বলতে গেলে জনসাধারণ যতটা দায়ী, আমার মনে হয় ওইখানকার প্রশাসন ঠিক এই ব্যাপারে অনেকটাই উদাসীন। না হলে এখন পশ্চিমবঙ্গ সরকারের যে বর্জ্য ব্যবস্থাপনা দপ্তর আছে খুবই সক্রিয়। আমরা প্রতিটা পঞ্চায়েতে দেখেছি, প্রতিটা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি যে প্লাস্টিক দূষণ রোধ করার জন্য বিভিন্ন রকম স্টলের মতো করে দেওয়া হচ্ছে, সেখানে প্লাস্টিকগুলো ফেলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই ওই এলাকার প্রশাসন ঠিক এই ব্যাপারে অতটা তৎপর নয়। এই দূষণটা একটা মারাত্মক ব্যাধি, যেটা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। উপযুক্ত প্রশাসনের সহায়তাতে উচিত দ্রুত এই বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্ত যে পদ্ধতিগুলো আছে সে বৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতে এই বর্জ্যগুলোকে নিষ্কাশন করা এবং প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখা। না হলে কিন্তু অচিরেই আমরা দেখতে পাবো ওই এলাকাতে একটা ব্যাপক রকম আন্তরিক মহামারী বা অন্যরকম একটা মড়কের সৃষ্টি হবে। তাই আমার মনে হয় যে এলাকার প্রশাসন দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিক এবং সমস্ত সাধারণ মানুষদের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলুন। ধন্যবাদ। ডানকুনির পাশে যে বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে, এই বর্জ্য পদার্থ ফেলার ফলে এলাকাটা পুরোপুরি দূষিত হয়েছে এবং দুর্গন্ধে যাওয়া হচ্ছে। ওই এলাকার মানুষ ওই এত দুর্গন্ধ, যার ফলে ওখানকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এগুলো একটু বিজ্ঞান ভিত্তিক উপায়ে যদি ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয়। না হলে মানে অদূর ভবিষ্যতে এটা বাড়তে থাকলে মানুষের শারীরিক যেমন ক্ষতি হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। এভাবে ফেলাটা ঠিক হচ্ছে না এবং আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে এগুলোকে ফেলার পরে তাকে আরো ভালো উপায়ে শোধন করা উচিত এবং আরো যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সুস্থ উপায়ে একমাত্র করা দরকার। না হলে আমাদের অদূর ভবিষ্যতে এটা যে বর্জ্য আবর্জনাগুলো ফেলা হচ্ছে, এটা পুষতে গিয়ে একদম ভীষণ এলাকাবাসী অসুস্থ হয়ে পড়ে। এটা আমাদের কখনোই কাম্য নয়। শুধু এলাকাবাসী নয়, এই দূষণের হাওয়া আমাদের চারদিকে ছড়িয়ে পরিবেশে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেজন্য এগুলোকে অবিলম্বে সুস্থ উপায়ে স্থূল করা উচিত। না হলে আমাদের ওই যে এলাকাবাসী, শুধু মানুষ নয়, শিশু থেকে আরম্ভ করে সমস্ত ছাত্রছাত্রী সবাই অসুস্থ হয়ে পড়বে। এটা আমরা চাইছি যে শীঘ্রই একটা সংশ্লিষ্ট দপ্তরের এইটা শীঘ্র ব্যবস্থা নিক, যাতে করে এই ধরনের আর দূষণ না সৃষ্টি হয়। এনজিটি যদিও এর বিরুদ্ধে আপনার তাদের যা দায়িত্ব বা কর্তব্য সে করছে, তবুও আমি বলবো সুষ্ঠুভাবে এবং সুবিধা করা উচিত।